ধানমন্ডির ৩২ নম্বরের বাড়ি ভেঙে দিয়েছে তো বেশ করেছে। আমার কাছে এটা অনেক বেশি আসলে সুবিবেচক মনে হয়েছে। কারণ হচ্ছে স্বৈরাচারের সাথে সম্পর্কিত এমন কোনো প্রতীকী কেন থাকবে? ওই ইতিহাস কেন থাকবে? ওই ইতিহাস হয় একবারে মুছে ফেলতে হবে আর এমনভাবে হচ্ছে প্রেজেন্ট করতে হবে এইরকম কেউ হইতে আর চাবে না ইহ জিন্দেগিতে। তো ঐরকম ভাবে প্রেজেন্ট করতে হবে। স্বৈরাচারের দোসরদেরও কোনো ছাড় দেওয়া যাবে না। আর ছাড় দিতে দিতেই কিন্তু দেশের পরিণতি এই হইছে। শেষ পর্যন্ত আবার হচ্ছে শেখ হাসিনা সেটার পরিচয়টা দিয়ে দিল। তো এদের বংশ নির্বংশ করা উচিত ছিল। যদিও ভুলক্রমে করা হয় নাই। এইজন্য হচ্ছে বাঙালি জাতি আবার হচ্ছে স্বৈরাচারের সাথে পরিচয় হইল আরকি। শেখ হাসিনা ২ দিন পর, পর হচ্ছে মানে পুনর্বাসন চাইতেছে, এরকম প্ল্যান এক্সিট করতে চাইতেছে। কিন্তু সেটাকে মানে আমার কাছে খুব হাস্যরসাত্মক মনে হইতেছে। কিভাবে পারে একটা ক্রিমিনাল এভাবে স্টেটমেন্ট দিতে? আর তোমাদের কিভাবে সহানুভূতি হয়? যেমন হচ্ছে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি আজকে যেমন ভেঙে ফেললো। অনেকেই খুব বেশি সহানুভূতি জানাইতেছে। ভাই তোদের সহানুভূতি আসে কিভাবে? তোদের কি মানে কিছুদিন আগের কথাগুলো মনে নাই? হাজার, হাজার মানুষ মানে মেরে ফেললো। দেন আহত আছে। যারা বিকলাঙ্গ আছে তাদের চেহারার দিকে একবার তাকাইয়া দেখিস তো। তাদের চেহারার দিকে তাকাইস একবার, তারপর হচ্ছে ধানমন্ডির ৩২ নম্বরের বাড়ির দিকে তাকাইস বা হচ্ছে আওয়ামীপন্থী লোকদের দিকে তাকাইস। তোর কি মনে হবে? তখন আমাকে জানাইস। তোরা যে সহানুভূতি দিয়ে পোস্ট করতেছস এটা সেটা যে এটা উচিত হয় নাই। কোনটা উচিত কোনটা অনুচিত তো সবগুলা সামনে যখন নিয়ে বসবি তখন হচ্ছে তোর অটোমেটিক সলিউশন পাইয়া যাবি। তোরা কেন মানে এক কান বন্ধ রেখে আরেক কান খোলা রেখে চলস? এই জন্য তো মানে হুটহাট করে সহানুভূতি জেগে যায়। শেখ হাসিনার মতো ক্রিমিনাল মাইন্ডেড লাইক এই মানুষটার প্রতি তোরা সহানুভূতি দেখাস, তাদের পুনর্বাসন। আর হচ্ছে যারা আওয়ামীপন্থী লোক আছে বড় বড় হচ্ছে নেতা পেতা, হ্যাঁ এইগুলো নেতা নেতা তো ধরাই যায় না, এগুলো কি নেতা ছিল? নেতা হচ্ছে কারা হয়? যাদের জনগণ সমর্থিত থাকে। ওরা তো কখনো সমর্থিত হয় নাই। ওরা নিজেদের মতো করে হচ্ছে চলে আসছে এই পজিশনে। কিভাবে চলে আসছে সেটা ট্র্যাক রেকর্ড তোমরা যখন কাছের কারোর মাধ্যমে জানবা তখন বুঝতে পারবা, বা নিজেও যখন হচ্ছে তাদেরকে ফলো করবো তখন বুঝতে পারবা ওদের ট্র্যাক রেকর্ডটা কি ছিল। খুবই নিন্দনীয়। তো ওদেরকে তো নেতা বলা যায় না। আর ওরা যে এত খুন রাহাজানি এত কিছু হইলো, এই যে লাস্ট বিপ্লবের সময় যে এতগুলা মার্ডার হইলো, ওদের কারোর মধ্যে কোনো অনুশোচনা আছে কোনো নেতার মধ্যে? আজও পর্যন্ত মানে প্রাইমারি লেভেল থেকে শুরু করে একবারে শেষ লেভেল পর্যন্ত এমন কোনো সমর্থিত লোক পাইলাম না যারা আওয়ামীপন্থী কেউ অনুশোচনা করলো, কেউ মানে লাইক মাপ চাইলো যে হ্যাঁ এটা করা উচিত হয় নাই, এরকম কোনো স্টেটমেন্ট আমার চোখে পাই নাই, আমি দেখি নাই। উল্টো আরো হচ্ছে ওরা থ্রেট দিয়ে যায়। উল্টো আর এখন হচ্ছে বিপ্লবী সরকার যারা আছে তাদেরকে থ্রেট দিতেছে। উল্টো যারা হচ্ছে ছাত্রদেরকে মানে নেতৃত্ব করতেছে তাদেরকে কাছে পাইলে পিটে মাইরা ফেলবো এরকম স্টেটমেন্ট দিতেছে। হুম, কিছু কানাডা থেকে আসতেছে, কিছু ইন্ডিয়া থেকে আসতেছে। একেক কান্ট্রিতে বসে, বসে ওরা এই ধরনের স্টেটমেন্ট দিতেছে। আবার বাংলাদেশের আনাচে-কানাচে থাইকাও স্টেটমেন্ট গুলা দিতেছে। বাংলাদেশের অন্য পলিটিশিয়ান পার্টি যারা আছে তারা খুব, খুব ভালোভাবে তাদেরকে গ্রহণ করতেছে। হ্যাঁ, মাফ করে দেওয়া মহৎ কাজ এটা মনে করে। কিন্তু ওরা এটা বুঝতে পারতেছে না এই আওয়ামীপন্থী জনগণগুলা হচ্ছে এগুলা সাধারণ মানুষের মতো না। ওদের মধ্যে আসলে কোনো মানবতা নাই। মানবতা থাকলে এত হাজার, হাজার মানুষকে হচ্ছে লাইক এমনি, এমনি মেরে ফেললো? উইদাউট রিজন। কোনো রিজনই ছিল না মেরে ফেলার। কোনো স্টেটমেন্টে দেওয়া গেছে না গত ১৫ বছরে কোনো কিছু কেউ পোস্ট করতে পারে নাই। আর এখন হচ্ছে তোরা বক 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 করতেছস। এটাই তো স্বাধীনতা, এটা পাইছস। শেখ হাসিনার আমলে সেটা করতে পারছস? হুম? তোরাও তো অনেক কিছু সমর্থিত ছিলি। কিন্তু ওই ধরনের কথাগুলা বলার পরেও তো জেলে আবদ্ধ হইতে হইছে। তখন তো উল্টো বিপরীত একটা স্টেটমেন্ট দিলি না তোরা? এখন আইসা সহানুভূতি জাগতেছে। উফ! এটা উচিত হয় নাই, এটা করা হয় নাই, এটা হয় নাই, ওইটা হয় নাই। I was just shocked তোদের পোস্ট দেইখা। শুধরাই যা, শুধরাই যা সময় আছে। আর হচ্ছে এই ফেসিস্টদের দোসরদের হচ্ছে সহানুভূতি দেখাইস না। তাদেরকে ক্ষমা করে দেওয়াটাও হচ্ছে এটা জনগণের জন্য ভুল হবে। অভিশপ্ত জাতি থাকে না কিছু? এই বাঙালি জাতির মধ্যে কিছু অভিশপ্ত জাতিদের মধ্যে হচ্ছে এই আওয়ামীপন্থী কিছু লোকজন আছে। তাদেরকে ক্ষমা করে দেওয়াটা উচিত না। তারা যতক্ষণ না পর্যন্ত ক্ষমা চাইবে না ততক্ষণ পর্যন্ত ক্ষমা করা উচিত না। একটা মানুষ যদি তোর কাছে ক্ষমা না চায় তুই কেন ক্ষমা করবি? ক্ষমা চাইতে হবে। তারা যে ভুল করছে সেটার জন্য অবশ্যই, অবশ্যই, অবশ্যই ক্ষমা চাইবে। দেন ক্ষমা করবি। তখন সহানুভূতিমূলক পোস্ট করবি। সেটাকে গঠনমূলক হুম, বলা যাবে। বাট ওরা কেউ এখনো পর্যন্ত কোনো কিছুতে মাপ চাইলো না। আবার শেখ হাসিনা বড়, বড় কথা বলে এখনো পর্যন্ত। এতগুলো মার্ডার করছে। ওর এইগুলা নিয়ে একটা বিন্দু পরিমাণ কোনো কথা নাই। বিন্দু পরিমাণ ওর অনুশোচনা নাই। ওফ! সাইকো, সাইকো, পুরাই সাইকো। তারপর কি বলবো? এটার মতো কোনো নারীই হয় না। এটা কি নারী ছিল নাকি? এটা যে কি ছিল?
আল্লাহই ভালো জানে কি বানাইছে এটারে। কোনো অনুশোচনা নাই। আবার পুনর্বাসন করতে চাস, আবার ওরা হচ্ছে নির্বাচন করবে। ওকে, নির্বাচন করুক, কিন্তু তারা তো ক্ষমা চাইবে। যতক্ষণ পর্যন্ত কোনো এরকম স্টেটমেন্ট আসবে না, বড় বড় নেতৃত্ব যারা দিছে এই আওয়ামী লীগ দলকে, প্রতিটা নেতা নিজ নিজ স্থান থেকে হচ্ছে ক্ষমা চাইবে, তারপর হচ্ছে জনগণ মাফ করবে, তারপর তাদেরকে হচ্ছে নির্বাচনে অংশগ্রহণ করতে দিবে। আর এটা কোনোদিনও সম্ভব হবে না। ওরা মাফ চাইবে, তার মানে হচ্ছে ওদেরকে নির্বাচন করা দেওয়া যাবে না, কখনোই না। 1 যুগ যাবে, 2 যুগ যাবে, তারপর যদি সম্ভাবনা আসে। কমপক্ষে তো শাস্তিমূলক হচ্ছে 12 বছর তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করা উচিত না আওয়ামী লীগ নামে লিফলেটে। হ্যাঁ, অন্য ব্যানারে ওরা হচ্ছে নির্বাচন করতে পারে, ওকে ডান। বাট যারা হচ্ছে এই নেতাগুলা ছিল, আওয়ামী লীগের নেতা ছিল, এই নেতাগুলা নির্বাচনে কখনো অংশগ্রহণ করতে পারবো না, যে কোনো লিফলেটেই অংশগ্রহণ করতে পারবো না যারা এই গণহত্যার সাথে জড়িত। তারপর হচ্ছে আওয়ামী লীগ ব্যানারে তো নির্বাচন হবে না এই এক যুগ সময়। জাস্ট অন্য যারা সমর্থিত লোক, সাধারণ জনতা, আওয়ামীপন্থী, ওরা অন্য ব্যানারে গিয়ে নির্বাচন করতে পারে, ওকে, এটাই প্রবল আছে, কারণ তারা ওতপ্রোতভাবে জড়িত ছিল না এই গণহত্যার সাথে। যেই নেতাগুলো ছিল তাদেরকে নির্বাচন থেকে বঞ্চিত করতে হবে। আওয়ামী সরকার কখনো সরকার সাথে জড়িত হওয়ার কোনো সম্ভাবনা নাই, এক যুগ যত না থাকে। তাদের লাইসেন্স বাতিল করাটা এটা প্রাসঙ্গিক, আইনি ওয়েতে। আর স্বৈরাচারমূলক আচরণ যারা করছে তাদেরকে কিভাবে হচ্ছে ছাড় দেওয়া যাবে? কখনোই না। একবার পুনর্বাসন হোক, তারপর দেখো যে কি করে ওরা। কি করছিল গণহত্যা, বাংলাদেশে ছারখার করে দিব। ওরা হচ্ছে ক্রিমিনাল। মানবিক চেতনা নাই ওদের মধ্যে। আর থাক গণতন্ত্রমূলক চেতনা থাকবে, মানবিকও নাই। তো ধানমন্ডি 32-এর বাড়ি ভেঙে দিয়েছে, এটা নিয়ে আফসোস করার মতো আর পোস্ট করিস না। যতটুকু করছো সেগুলোও ডিলিট করে দিস। আমি আমার কাছের লোকজনদেরকেও বলি, এগুলা সহানুভূতি দেখানোর মতো কোনো বিষয় ছিল না। তো সেটা ভুল। তো ভুল যদি মনে করো তাহলে হচ্ছে পোস্টটা ডিলিট করে দাও। রেখে দিলেও রাখতে পারো, বাট ইন ফিউচারে এরকম সহানুভূতি দেখানো উচিত হবে না। যখন তোমার হচ্ছে এই গণহত্যার ইস্যুগুলো সামনে নিয়ে আসবা, আর গত 15 বছরের গুম, রাহাজানি, খুন, বাক স্বাধীনতা সবকিছু যখন কেড়ে নিছে, ওইগুলোর দিকে তাকাইলে এগুলা কিছুই না। সহানুভূতির মতো পোস্ট করার মতো মানে শক্তি সামর্থ্য তোদের হাতের কলমে থাকা কথাই ছিল না, আসলেই ছিল না। একবার চিন্তা করে দেখ, তারপর কথা বলিস।